জন্য তৈরি করে এরা বহু সংখ্যক জিন ইনসান জাহান্নামের জন্য তৈরি করে লাহুম কুলুবুল লা ইয়াবকাহুনা বিহা মস্তিষ্ক দিছি কলব দিছি জ্ঞানের কি জ্ঞানের কিসের জ্ঞানের দুইটা কর্ণ দিছি জ্ঞানের দুইটা সত্য দিয়েছি যারা যারা আমার এই দেওয়া নিয়ামত আমার উদ্দেশ্যে খরচ করে না ওই সমস্ত লোকগুলোই জাহান্নামী ওরা হালাক হয়ে যাবে ওরা বিচলিত হয়ে যাবে কান্না শোনানো তো হযরত কুতুবপুরী এই যে গজলটা লিখেছেন যে সেবা করো মানুষের যদিও সহায় কাপে ভালো মন্দ সবই খোদার বান্দারে এটা বোঝেন 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 তো আমি কুতুবপুর এসে এই কথা বলেন না দাঁড়ান আমি কুতুবপুর এসে আমার একটা কার্যক্রম আছে না আছে কি নাই আছে আমি একটু কেসার মাধ্যমে বিষয়টা বললে বুঝবেন আর 1 ঘন্টা সময় লাগবে এইটা আপনি বুঝে আনতে এক সওদাগর আপনার আগের জমানায় সওদাগর কি করতে নৌকা ছিল আচ্ছা তো ভাই বলতেছে সময় হয়ে গেছে তো বলার ইচ্ছে ছিল কি যে আমরা মানুষ আমাদের একটা চরিত্র আছে কি আছে কি আছে রাহমাতাল লিল আলামিন আলামিন শব্দের অর্থ কি আলামিন শব্দের অর্থ বিশ্বাসী কি বিশ্বাসী এই বিশ্বাস জোগাড় করার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় হযরত কুতুবপুরী তিনি বলেন জবান কিংবা হাত দিয়া মানুষের কষ্ট দিয়া নবীজি কয় মুসলমান না জায়ানো রে জবান কিংবা হাত দিয়া মানুষের কষ্ট দিয়া নবীজি কয় আমরা দাবি করতে নয় মুসলমান বাবাই মুসলমান আমরা 14 গোষ্ঠীর মুসলমান এটা আমরা দাবি করতে পারেন এটা আমরা দাবি করতে পারেন আসলে আমরা মুসলমান নয় তো ওই সওদাগর করছে কি তারা খুব সংক্ষেপে বলতেছি সওদাগর 6 মাসে বছরে সওদাগরি করার জন্য যায় যাওয়ার সময় ছেলে মেয়ে থাকলে বলে না বাবা আমার আইন এটা আইন সেটা আইন ওই সওদাগর একটা তোতা পাখি বলতে কি পাখি তোতা পাখি বারান্দায় নামছে পড়ে দেখো নামছে পড়ে ওই তোতা পাখিতে ডাক দিয়ে কয় আপনি তো পাহাড়ে পর্বতে জঙ্গলে বহু জায়গায় যাবেন যদি আমার জাতীয় পাখির সাথে সাক্ষাৎ হয় আমার কথাটা বলবে তো এই কথাটা বলার পর বাদশাহ নামদা কয় ঠিক আছে বলবো তো বছর শেষ হয়ে গেছে ব্যবসা করার পরে বিভিন্ন জায়গায়
নৌকায় মালামাল কাল গুছাই উঠছে মনে পড়ছে হায় হায় রে পাহাড়ের উপরে দেখলাম একটা তোতা পাখির দল তাইলে আমি যদি বলতাম তাদের কাছে তাহলে তো আমার বিষয়টা হয়েছিল আবার উঠছে উঠে যাইয়া পাহাড়ের উপর দেখে বিশাল একটা বৃক্ষ হাজার হাজার তোতা পাখি উপরের দিকে ডাক দিয়ে বলে তোতা পাখির দল আমার খাঁচার ভিতরে একটা তোতা পাখি আছে সে বলছে কিসে তাহার মুক্তি হবে বলিয়ে দেশে জিজ্ঞাসা করবেন আমার খাঁচাতে একটা তোতা পাখি আছে কিসে তার মুক্তি পরে বলার সাথে সাথে হাজার হাজার তোতা পাখি ছটফট ছটফট করে মাটিতে একবারে বিছিয়ে গেল বাসা দেখে আসছে হায় হায় আমার বাসায় জীবন তো এই ধরনের ঘটনা ঘটে নাই আয় আল্লাহ আয় মাওলা আমি পাখি মাঝে আমি একটা কথায় উড়িয়ে নাড়াচাড়া করে দেয় একটাও জীবিত নাই একটাও জীবিত নাই তো আশ্চর্য হইয়া নৌকায় চলে গেলেন যাইয়ে বাড়িতে গেলেন বাড়িতে যে ছেলের মেয়ের যেখানে যা সব বায়নাগুলো দিলেন বারান্দায় নামছে জিজ্ঞাসা করে আপনার ছেলে মেয়েকে সন্তুষ্ট করিলেন আমি তো আপনার একজন সদস্য আমার জাতীয় পাখি ভাইদের সাথে আপনার সাক্ষাৎ হইয়াছিল কিনা হয়েছিল তো বেটা কিন্তু একটা আশ্চর্য বিষয় কি আশ্চর্য আমি যখন উপরের দিকে তাকিয়ে বলতে লাগলাম তোমার কথাটাই যে হ্যাঁ তোতা পাখির দল আমার খাঁচার ভিতরে একটা পাখি আছে তিনি জিজ্ঞাসা করছে তিনি বলছে কিসে তার মুক্তি হবে বলার সাথে সাথে মেয়ে সাপ খাঁচার পাখিরে খাঁচার ভিতরে ছটফট 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 করে একবার আয় হায় এখন বাদশা বলতেছে মনে মনে যে আমার জীবনে এই রকমের কোন ঘটনা ঘটে নাই আমি বাদশা জানি না বুঝি না হ্যাঁ রব্বুল আলামিন এইটা কি এইটা কি পাখিটা খাঁচার মুখটা খুলে বাই করলেন একবারে হাত দিলেন পরান নাই আহা পাখিটা হাতে করে জঙ্গলের দিকে পাশে লই গেলেন নিয়ে করবে কি আনাটা কি ফালাইবে না আস্তে পাক্কা মরে ফালাইছে ফালানের সাথে সাথে মাটিতে বলে ফাঁস করে উদল দিয়ে ডালে বইছে কি কয় আল্লাহ ডালে বসে পাখি দেয় কয় কি কয় এবার সানামদার মরার আগে যদি কেউ মরতে পারো তাইলে তুমি অমর জীবন লাভ করতে পারিবা কন্যা সুবহানাল্লাহ খোদা পাওয়া বলো দাই খোদা পাওয়া বলো মরার আগে মরণ সে তো মরার আগে মরণ সে তো সহজ কথা নাই খোদা পাওয়া বলো দাই খোদা পাওয়া বলো এই রে মরার আগে মরণ সে তো মরার আগে মরণ সে তো সহজ কথা নাই খোদা পাওয়া বলো দাই খোদা পাওয়া বলো এই রে মুতু কাল্লাল মৌয়াতে
মরলে খোদা পায় খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় রে মরার আগে মরণ সে তো মরার আগে মরণ সে তো সহজ কথা নয় খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় রে পীর মুর্শিদের পরীক্ষায় পাস করে ভাই মহাদায় পীর মুর্শিদের পরীক্ষায় পাস করে ভাই মহাদায় পীরের প্রতি সন্দেহ হইলে পীরের প্রতি সন্দেহ হইলে সর্বনাশ হয় খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় রে মরার আগে মরণ সে তো মরার আগে মরণ সে তো সহজ কথা নয় খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় রে লন্টানা কই কোরআনে খোদা পায় না জীবনে লন্টানা কই কোরআনে খোদা পায় না জীবনে ওরে আদরেরই বস্তু রে আদরেরই বস্তু রে তাহা খোদায় চাই খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় রে মরার আগে মরণ সে তো মরার আগে মরণ সে তো সহজ কথা নয় খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় ওরে কুতুবপুরি ভেবে কয় খোদা পাওয়া সহজ নয় কুতুবপুরি ভেবে কয় খোদা পাওয়া সহজ নয় ওরে আফাদ নুরি ভেবে কয় খোদা পাওয়া সহজ নয় ওরে আদরেরই বস্তু রে আদরেরই বস্তু তাহা খোদায় চাই খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় রে মরার আগে মরণ সে তো মরার আগে মরণ সে তো সহজ কথা নয় খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় হাজিরিন মেসা তো আমার কথাগুলো বুঝতে পারছেন মরার আগে যে একটা মরণ আছে এটা বুঝছেন মানুষ যখন একজন অচৈতন্য মন নিয়ে একজন চেতন গুরুর কাছে যায় তখন তার কাছে হাত খান দিয়ে বলে এ মুর্শিদ আই হইতে আমার খাবার স্থাবর আমি তোমার কাছে বিক্রি করিলাম বেচা বোঝেন না গরু বেচে আবার ফিরিয়ে আনো যায় যায় কি এইটার নাম তবা এইটার নাম বায়াতে রাসূল যে আমার জীবনে যত দিন পর্যন্ত বাঁচিয়া থাকিব তার ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ আমার আর কেউ কন্যা সুবহানাল্লাহ আমার ভিতরে তুমি তোমার ভিতরে আমি আমার ভিতরে তুমি তোমার ভিতরে আমি লবণ পানিতে মিশিল যে মতে লবণ পানিতে মিশিল যে মতে তেমনি ভাবে মোরা দুইজনা আইরে তেমনি ভাবে আমরা দুইজনা বুঝলেন এখন এই বায়াতে রাসূল গ্রহণ করার জন্য শরম করে এবার কাম দুর্গের সব শরম নাই করো নাই কিন্তু খালি এই
বাবাই কইবেন কি মাই কইবেন এ পীরের বাড়ি এত অলি যাও দোস্ত পাগল আরে কয় কি পাগল মাথা খারাপ পায় আরে অনেকে মনে করে যে আমরা কুরসা গিলে গাই হ্যাঁ 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 বুঝেন না কথাটা হ্যাঁ হযরত কুতুবপুর কয় পরের ক্ষতি কইরো না ঠকাইতে যাইও না পরের ক্ষতি নিজের ক্ষতি হবে রে পরের ক্ষতি কইরো না ঠকাইতে যাইও না পরের ক্ষতি নিজের ক্ষতি জানো রে পরের ক্ষতি করিয়া গেলা তুমি জিতিয়া জিতিলা না ঠগিলা রে কন্যা সুবহানাল্লাহ কুতুবপুরি কয় কেনা কয় কুতুবপুরি কয় তো এখন আপনারা এখানে যারা এসেছেন হযরত বাবাজান কেবলার হাতে আমরা তো পীর নেবেনা আমাদেরকে আদেশ করেছেন আমরা হইল পিয়ন আমরা কি পিয়ন সিজিটা তার হাতে মালিকের হাতে সিজিটা সিজির মালিকেরা আমরা শুধু সিঁড়িটা পৌঁছে দিই বাবাজান এই লোকটা বায়াত গ্রহণ করিয়াছে যাবতীয় হেফাজতের মালিক আপনি আপনি হায়াতে মওয়াতেই ইহকালে পরকালে বাবা কুতুবপুরি আপনি জাবিন হইয়া যা মোনাজাতের সময় আমরা বলি যাহারা কুতুবপুরি হাতের উপরে হাত দিয়া বায়াত গ্রহণ করিয়াছে মাওলা তাদেরকে কবুল মঞ্জুর করিয়া না আমার হাতের কথা কই কি বলি বলি এটা বস্তু হইবে এটা বস্তু হইবে এটা কি কথা হইবে বস্তু হইবে তো অনেকে বলে কুতুবপুরি ভালো হলে কুতুবপুরি ভালো হলে হেকালো কুতুবপুরি গিল্লা কাফের বেটা বেঈমান কইছে না এমন ভালো হয়ে গেছে তো অনুভূতি এটা ভালো হয়ে গেছে রতনবার কথা কইবে কি কইবে চলে গেছে রোগটা খুব ভালো তো আপনাদেরকে কি বলবো মেয়া সাহেব অনেক সময় আলোচনা করেছি আমার সময় শেষ বলার ইচ্ছা তো অবশ্যই আছে আপনাদের মাঝে আবার দেখা হবে কোথায় কিভাবে কোন অনুষ্ঠান দেখা হবে মাওলা পাক জানেন তো এখন আমাদের সাহেবজাদা ছোট সাহেবজাদা হযরত কুতুবপুরি বাবাজান কিবলার আওলাদে পাক প্রমোশন অধ্যক্ষ মোহাম্মদ শফিউল বশর আর কুতুবপুরি সাহেব আপনাদের মাঝে কিছু আলোচনা করেন আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন এবং আমরা এই আলোচনা শেষে ইনশাআল্লাহ দুরুদ মিলাদ এবং সেমা কাউলি সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া মাওলা এনরা খালি অ্যাকসেপ্ট বয়ান করতে রয়েছে করুক সময় না থাক যা কইছেন বাবা অনেক বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ ya nabi salam
रहमान हमारा सबको है স্টেজে বাসি নিয়ে যান আজকে পীর মাওলানা কারি মোহাম্মদ আফাজউদ্দিন কুতুবপুরি ভাইসভান্ডারি বাবাজান কিবলার বিশাল দিবস আপনারা মাগরিবের নামাজ থেকে অদ্যবধি পর্যন্ত আমরা বিভিন্ন ওয়াইজিন আপনাদেরকে ইলমে লাদুনী ইলমে ফিরায়ের ইলমে শরিয়াত সকল বিষয়ের উপরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ এতক্ষণ যার সুললিত কণ্ঠে আপনারা ইলমে তাসাউফের উপরে মূল্যবান জ্ঞান গর্ব আলোচনা আমরা তৌফিক আমাদেরকে দান করছেন আল্লাহ পাক সকল বলে আলহামদুলিল্লাহ। এই পানালা ভাই তুমি তাড়াতাড়ি চলে যাও, এটা খুব তাড়াতাড়ি যাও, তুমি না গেলে আমার ওয়াজ বন্ধ হয়েছে। এটা আমার খারাপ অভ্যাস, একই সময় তোমার যদি আমি দেখি তা আমার মধ্যে সব কথা বুঝতে পারছো, খুব দ্রুত যাও, তুমি আর বেশো না ভাই। আপনারা যদি পান খাওয়া লাগে একটু বাইরে যাই খাবেন, হ্যাঁ 2-4-5 জন যা থাকে নিয়ে আলোচনা করবো। শুনেন, আলোচনা মানুষকে অনেক সুন্দর একটা পথে পৌঁছে দিতে পারে না? আপনি যদি কোনো ব্যবসায়ীর কাছে বসেন, এমন একটা কৌশল আপনি শিখিয়ে দেবে যে আপনার এতদিন দেখছেন লস হয়েছে, লস কি হয়েছে,
এখন ওই ব্যবসায়ী যিনি কুটিপতি হয়েছে টাকা অনেক আয় করছে এর কাছে বইলেন এমন একটা মন্ত্র শিখিয়ে দিতেছে এখন আমরা হ্যাঁ মন্ত্র দিয়ে আমাদেরও ব্যবসা আছে কিনা নাই তাহলে জ্ঞান মানুষ যদি ধারণ করতে পারে নিতে পারে তুমি একটু ওঠো ভাই আমি এদিকে আর আসছো না শোনেন আমার একটা খারাপ অভ্যাস আছে আমার ক্লাসে যে কোনো জায়গায় আমি যে বলবো এটা একজনের সত্য নাহলে আপনার আল্লাহ রাস্তা চলে যায় এটা হলো নিয়ম কারণ ওই যে বলছিলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার জীবনটা ঘটে যাইতে পারে মৌলানা গোলাম সাহেব উদাহরণের মাধ্যমে যে সমস্ত আলোচনা করেছেন আপনারা যদি বুঝতে পারেন জীবন আপনার পরিপূর্ণ আপনি একজন মুসলমান হয়ে কবরে শাহিদ হতে পারবেন বলেন আলহামদুলিল্লাহ আমার যন্ত্র সঙ্গীত যারা আছে সকলে তাড়াতাড়ি চলে আসুন আপনাদের আর বলবো না মাথায় কতবার ধরে বিজ্ঞানের ভাষায় ধৈর্যের বা শ্রবণের একটা মাত্রা আছে শ্রবণের কি পারেন 5 দিয়ে 2টা পয়সা 10 মাথা থাকবে গেলে যার জন্য এখন আর আলোচনা করবো না যা হয়েছে অনেক একই কথা শেষ কথা কি আমি যতই বুঝাইতে চাই যা বুঝতেন যা বুঝতেছে এই যদি নিতে পারেন আর নতুন বুঝ লাগে 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 না আমি যারা যন্ত্র সঙ্গীত আছে একটু পাশাপাশি বসিয়া একটু আমি তাদেরকে তৈরি হওয়ার জন্য বলবো আর অল্প সময় আমরা আমাদের সেবা কেওয়ালিতে চলে যাবো ইনশাআল্লাহ নাকি আমি আপনাদের কাছে একটা কথা বলি অনেকক্ষণ যাবত আপনাদের যেই কথাগুলো এই ওলামায়ে কেরামরা বুঝাইতে চাইছে একে আপনারা বুঝলেন আপনারা এই যে ওলামায়ে কেরামরা যেই কথাগুলো বলছেন এই কথার মূল সামারি বা সাবস্টান্স মূল একটা কথা তারা আপনাদের বুঝাইতে চাইছে কি বুঝাইতে চাইছে ইলমে লাদুনি ইলমে বেলায়েত শিক্ষা করতে যে আসছেন এইটা একদল বলে বেদাত বেদাত আর একদল বলে জায়েজ একদল বলে নাজায়েজ আর একদল বলে কি জায়েজ এইটার ফতোয়া আপনারা পাইছেন এই একটা জিনিস আপনারা শিখছেন নাকি আমার যদি ভুল না হয় এই ওলামায়ে কেরামরা এইটাই বলার চেষ্টা করছে আর একটা জিনিস বুঝাইতে চাইছে আপনাদের যার দরবারে এখানে আসছেন তার কিছু বাস্তব গজল বাস্তব কিছু কারামত এটা আপনাদের বুঝাইতে চাইছে যিনি সত্যিকার অর্থে একজন আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই এই জিনিসটা বুঝাইতে চাইছে আপনারা বুঝছেন এখন আর একটা জিনিস বুঝাইতে চাইছে এখন এইটা বুঝছেন কিনা আমি জানি না এই দুইটা সাইড তো ক্লিয়ার নাকি আর একটা জিনিস সেটা হলো আপনার এই জীবনটা এক সময় শেষ হইবে জীবন কি আপনার যত বাহাদুর থাকে আপনার গায়ে যত শক্তি থাকুক আপনার যত ধন থাকুক সম্পদ থাকুক এই জীবনের একটা শেষ হবে এই শেষের পরে শেষ বলতে এই জীবনের শেষ আর একটা জীবনের শুরু আর একটা জীবনের এই জীবনটাকে বলা হয় পরের জীবন
যে উদাহরণ দিয়েছে পাখি কি করছে, পাখি কি করছে, মানে ওই আগের পাখিতে অভিনয় করে দেখাইছে যে ওইরকম যদি তুমি মরতে পারো তা তোমারও ছাড়িয়ে দেবে। কথা বুঝেন নাই? অর্থাৎ ইলমে গায়েব, ইলমে লাদুনি, এইটা যদি আপনি শিক্ষা করতে পারেন, এই যে শিখতে হইলে আপনার এরকম মরতে হইবে। কি হইবে? এখন আপনি চিন্তা করেন এই দরবারে যারা যারা আইছেন মরছে কয়জন? মৃত্যু হয়েছে আমরা অনেক নাকি? মরা আর বাঁচা দুইটার মধ্যে তফাৎ কি? মরা মানে রাখতে হয়, মরা মানে খাওয়ার জন্য দাপাদাপি করে, টাকা পয়সা চায়, স্ত্রী থাকে, বন্ধু বান্ধব, এর নাম কি? জিন্দা মরা। মরা মানের মধ্যে যে গুণ আছে, এখন এই কুতুবপুর যারা দরবারে যারা আসছে মিলাইবেন। একজনে গালি দিলে আপনার গালি দিতে মন চায় কিনা? যদি দেখেন যে ও আমার দুইটা কইছে, আমার খাওয়া লাগবে কয়টা? 5টা। এটি যদি মন চায় তবে বলবেন আপনি বাঁচা। হ্যাঁ, আর আপনি কি করতে পারেন নাই বুঝলেন? আমি কিন্তু ওয়াজের দিকে যাই না, গেছি এরা ওই বুঝে নেই ভাই আমার আমার উভয় নিব। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে বরাবরের আর কি গুণ আছে বলেন আপনারা? খাইতে চায় না, পড়তে চায় না, ঘুম কি বেশি না কম? ঘুমই তো নাই, মরা মাসের ঘুম আছে, এত জানো ভাই সারা মানুষ বাঁচে না। মানুষের 5টা চাহিদা আছে, 6টা ভগবানের চাহিদা, এর মধ্যে ঘুম একটা, এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। নিয়ন্ত্রণ করতে পারে। এখন আপনি বলবেন মরা মানুষ তো খায় না, আপনারা তরিকাতপন্থী মানুষ, কন আপনারা মরছেন, আপনারা তো প্লেট ভরিয়ে খান, একটু পরে খিচুড়ি আইবে, কি আইবে? মাঠে খিচুড়ি আইবে, বড় বড় ডেক আইবে, এত সব খাইয়ে লাইবেন। এইরকম খাওন মরা মানুষে খায় না, আপনারা খান কেমন? আছে কিনা প্রশ্ন? আছে কিনা? জবাব আছে। এগুলো কি? হ্যাঁ বাচ্চা, আমার বাবা গেউসুল আজম কুতুবপুরি 1 কেজি চাল দিয়া 40 জন আসে কান খাইছে। কয়জন? তারও বেশি। ওই রকম আসে এখানে, এখনো এখানে উপস্থিত থাকতে পারে। তারপর বলছে ওই দুপুর খাওয়ার পরে আর আমার 2 দিনও লাগে নাই। কথা বুঝছেন? সংক্ষেপে বুঝলেন মেসা? আপনার 2টা খোরাক, একটা হচ্ছে আত্মার খোরাক আর একটা কি রূহের খোরাক। এখন এই যে জিন্দাবার আপনি হবেন, এই জিন্দাবার হওয়ার ঔষধ কিন্তু একটা আছে। এই ঔষধটা যদি আপনি খাইতে পারেন তাহলে আপনার এই ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে। খাইতে হবে কিন্তু ক্ষুধায় আপনার কাহিল করতে পারবেন। আপনি চাইবেন না 3 বেলা না খাইয়ে থাকবেন, এটার নাম কি? নিয়ন্ত্রণ। এটার নাম কি? কথা বুঝছেন? প্রশ্নের উত্তর নিয়ে আমরা কি তরিকাতপন্থী মানুষ? আমরা কি দাবি করি কি মরা মানুষ নাকি? এই দাবি করি না। এখন এই মরার একজন সাধারণ মানুষ, তার ক্ষুধা লাগলে পৃথিবী একদিকে, আগে কি কোনো কিছু মানবে না, মাথা ঠিক নেই, এরপর কইবে কি পেট ঠিক। আর এই তরিকাতপন্থী মানুষ এটা বলবে না। তারা কি করবে? তারা যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরা লাগে অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবে, তারপর খাইবে।
কথা বুঝছেন? ওইটা কি নিয়ন্ত্রণ? ঘুম না ঘুমাইয়া মানুষ পারে না, তবে তারা নিয়ন্ত্রণ করে। দেন যারা আছে সবাই কেউ কি টক্কর দেয়? দেয়? গ্রামে যাই দেন দিয়ে এই 12টার কালে কয়জন এরকম চাইয়ে রয়েছে? এই সমস্ত মানুষের প্রত্যেকের মধ্যে এরকম একটা জালোয়া, এরকম একটা নূর আল্লাহ পাক দিয়ে দিয়েছে যে ওই সমস্ত মানুষের ঘুমে ধরতে পারে না। ঘুমে কি ঘুমের ও চাইলে ঘুমাইবে, না চাইলে কথা বুঝছেন? অর্থাৎ মৃত্যু মানুষের কিছু বৈশিষ্ট্য এই আশেকালের মধ্যে আছে। এর প্রমাণ দেন সবাই। কেউ ঘুমাছে? বাড়তে যাই বই দেখেন 12টার কালে, এই রক্ত বাড়তে যাই 12টার কাল কি চোখের দায় ঘুমাই যায় না? আল্লাহ নবীর দরবারের এটা একটা রহমান, বুঝছেন? এখানে আইলে যে মানুষ জিন্দামারা হইতে পারে এর কিছু উদাহরণ না থাকলে এখানে মানুষ আসতো না। তাহলে এই সমস্ত কথাগুলো আপনারা শুনছেন। এই কথাগুলোর মূল বিষয়টা হলো আপনার মৃত্যুর পূর্বে যখন আপনি মারা যাইবেন, মৃত্যু হইবেন, এর পূর্বে আপনাকে কি করতে হইবে? এই অমূল্য সম্পদ অর্জন করতে হইবে, এই ইলমে লাদুনী অর্জন করতে হইবে। না করে যদি আপনি ওই কবরে যান, আপনার কোনো ছাড়াছাড়ি নাই। যেই দুজকের বর্ণনা দেয় ও কিছু রেহাস্ত করছে, এ দুজকের বর্ণনা দেওয়া যায় না। দুজকের তো অশান্তি, দুজকের তো কি কষ্টের জায়গা, এটা হলো বাংলা। এখন এই যে আপনার জীবনকে আপনি পরিবর্তন করে, এটা আপনি আর আপনি নাই, সকল মানুষের এই মৃত্যুর পূর্বে। শেষ কথাটা আপনি শুনেন, কান খুলে শুনেন। যদি আপনার সাথে রসুলের মহব্বত না থাকে, রসুলের কানেকশন না থাকে, ওই কবরে মাটিতে চতুর্পাশ দিয়ে আপনাকে ধরে খাইয়া ফেলাইবে, বুঝছেন না? মাটিতে আপনার ছাড় দেবে, কি করবে? 3 দিন পরে পোকা মাকড় বাইরে যাবে, আপনার যাইয়া খাইয়া শরীরে পাচ্ছেন আপনাদের কি বাইরে বাইরে পরে, বুঝেন নাই? এই শরীর দেহে শত্রু বাইরে কি বেরিয়ে মরার পর বেশি সময় লাগে না এই শত্রু বাইরে। গবেষণা করছে বাইরে কোরআন দেয়া, প্রথম বাইরে পিছন দিয়ে, কোন জায়গা দিয়া, বুঝছেন কথা? এই বাইরে কি করবে? আপনার শরীরকে সেই সমস্ত মানুষগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজের জীবনে সবকিছু বিসর্জন দিয়া এই নিয়ামত পাওয়ার জন্য যারা বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করেছে, ওই সমস্ত মানুষগুলো ওই মাটি ছয় না, কি করে না? মাটিতে ছয় না। আপনার এই মৃত্যুর সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা যার সাথে মহব্বত আছে, ওই মহব্বতের টানে আসিয়া মাটিকে বইবে, মাটি তুই সাবধান, ওর ভিতরে আমার বন্ধু আছে, শোয়া কি আছে? আমার বন্ধু আছে। মুনকার নেকির বলেন, ফেরেশতা বলেন, যা কিছু বলেন, আমার প্রিয় নবীর সাথে যদি আপনার প্রিয় নবীর সাথে সম্পর্ক থাকে, মহব্বত থাকে, সমস্ত কিছুর জবাব ওই আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সে দিয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। কথাটা বুঝতে পারছেন? কথা বুঝছেন? বলতেছি তাই কথা এতটুকু
আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে দিলাম মৃত্যুর আগে। আপনার এখন আজকে থেকে সকাল থেকে এটা আপনার পরীক্ষা শুরু। আপনি কি নবীর প্রেম চান না চান না, এটা আপনার কর্মের দ্বারা প্রকাশ পাবে। ভোরবেলা উঠতে যদি মানুষের সাথে বাজাবাজি করেন তাহলে আপনি নবীর প্রেম চান না। যদি মানুষকে ঠকান নবীর প্রেম চান না। যদি সুদ খান নবীর প্রেম চান না। যদি ঘুষ খান নবীর প্রেম চান না। যদি আপনি সালাত কায়েম করতে চান তাহলে এগুলো সব আপনার কি করতে হইবে? বাদ দিতে হইবে। এখন আপনি এই চান না পোকা বাইরে নিয়ে চান, এটা আপনার অবস্থা। একদিকে কি পোকা বের হইবে এই মহাব্বত। এখন যদি আপনি ঘুষ খান, সুদ খান, মোড়াই করে যতই দেন, সুদ খান, ঘুষ খান, কিনে এটা আপনি ভালো করে জানেন। এই পরীক্ষা কেউ দিতে যাওয়া লাগবে, কেউ প্রমাণ করা লাগবে। আপনি অন্যায় করছেন কি করেন না এটা আমি জানবো না, আপনি জানবেন। পরীক্ষার দায়িত্ব আপনি দিতে আমার মতো শফিউল বসার কইলেও আপনি ছাড়বেন না। আর যদি না কই হাতেও আপনার আপনার কাম চালাইয়া যাইবেন। কিন্তু আমরা বললে দিলাম রাস্তা দুইটা, রাস্তা কয়টা? আপনার যদি সালাত কায়েম করতে মন চায়, নিজের সাথে যদি রাসূলের প্রেম চায়, এটা হয় কি সালাত কায়েমের সালাতের মূল শর্ত কি? হুজুরেরা যে মশলা দিয়েছে আপনার কাছে একটা পাশ পাইয়া বোঝবান না বোঝে খালি সিজদা দাও, সুরা হোক আর না হোক, সুর পাঁচ ওয়াক্ত যাইতে আরো তুমি পাক্কা মুসল্লি, তোমার জন্য ভেস্তে একটা দেওয়া, তোমার জন্য অমুক জায়গা ভেস্ত যদি আর নিজের পাতে থাকে তা আপনার নিয়ে যে পাঁচ ওয়াক্ত করে নামাজ পড়ে আর নিয়ে একটা ঢুকেই দিত কি করতে কি করতে ঢুকাই দিতে। আর আপনার না আমার নাম যদি তরিকার প্রতি পাইতে দোজকের চাবিটা যদি হাজার থাকতে তা নিয়ে খালি পাক্কা মারতে ওই দেখি কই দেখি এখন ক্ষমতা সব আল্লাহ দিয়ে দিয়েছে না। গীবত গাই না মৃত্যুলা শোনেন, আল্লাহ পাক বেনে যেই কথাটা বলছে এই কথাটা বুঝে না আর বুঝে কয় না। সব বুঝবে অবস্থা আপনিও কোথায় হুজুরদের কিছু নেই। আপনার জ্ঞান আছে না, আকল আছে না? আল্লাহ কইছে তুমি সালাত কায়েম করো, কি কইছে? নাকি এতে কোনো ভুল আছে? সালাত কি করো? আপনি পড়লেন একদলে কয় পড়তে পড়তে কায়েম হইবে। কায়েম নাকি এইটা আগে শিখতে হয়। এই যদি আপনি না শেখেন, এই আর না শেখেন আর তরিকতপন্থী মানুষ এই পাঁচবার যায় না বিদায়, হ্যাঁ গো এককালে ঠাসতে কায়দা বলবে, এগো একটু দোষ আছে। সারাদিন ধ্যান করবে, জিকির করবে, ওই খাড়াই খাড়াই যে 5 মিনিট একটু যাইয়া একটু মানে ওইয়া পীর মুর্শিদের একটু স্মরণ করে এমন চায় না। এই লোকে আপনাকে আসছে কায়দা মতো বাসটি করে হালার বলার নামাজ পড়ে না, সালাত কায়েমের শর্ত আপনারা জানেন। এখন সমাজ মানুষকে বাধ্য করে অনেক করতে। এখন ওই সেজদা না দিলে এখন পেট ধরবে না, বুঝলেন কথা? এলাকার নামাজ যে নামাজে সেজদা নেই এটা আবার কেমন নামাজ আছে কিনা? সমাজে এরকম নামাজ আছে কেনা কয় নাই? জানাজা নামাজে সেজদা দেন মাহবুব বয় দিয়ে স্টেজে আসো। জানাজা নামাজ যদি সেজদা না দেন তাহলে সালাত কায়েমও আপনার বিনা সেজদায় আপনি কায়েম করুন, এটার নামও সালাত। এখন এই ব্যাপারে বিশ্লেষণ করতে গেলে অনেক আপনার সকলের তরিকাপন্থী। একটা জিনিস মনে করবেন, যার যার বাড়ির কাছে মসজিদ আছে যাইয়ে খালি আপনার পীর মুর্শিদকে স্মরণ করে আল্লাহ আকবার করবেন, আপনারটা কায়েম হইবে। আর ও যে কয় একটু কিছু না, কেউ বাড়ির দ্বারাও যাইবে না, ও যাইবে ও সব যাইবে কি বিরটা। কিন্তু আপনি যখনই ওই বাড়ির দ্বারা যাইয়াই শুরু করে দিলেন, ও চাই দেখো ঘটনা দেখো ওরা দিয়ে আপনার আইয়ে বসে, তাহলে আর আপনাকে সহজে গায়েব করতে পারবে না। যুগটা এরকম হয়েছে,
যার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করব সালাত কায়েমের জন্য একটু মসজিদেও যাই। বুঝে আপনারা আমার বুঝাইতে পারবেন, মসজিদে না যাইয়া কায়েম করা যায়, মসজিদে না যাইয়া এটা আমরাও বুঝি আপনারাও বোঝেন, কিন্তু যাইবেন গেলে কি হইবে অন্তত ওই আগুনের তাপ লাগনে, আপনি আগুনের মহের আগুনের তাপ বড় কেন ফিরে নিয়ে একটা দিয়ে ভয় সুল্লালা দে লাগা শুরু করে দে নাকি। এই সমস্ত ফেতনা থেকে নিজেকে রক্ষা করার জন্য সালাত কায়েম মসজিদে যাইয়া হয়, কারণ আপনি মশলা দেবেন যে মসজিদে না গেলে হয়, এটা আমরা দেওয়া দরকার নাই। যারা হুজুর আছে এরা জীবনেও আমাদের এই মঞ্চ পড়বে না, কথা বুঝলেন? আল্লাহ কইতেছে আমি এমনি কইলে কাজ হইবে না। আল্লাহ কুলুবিহিম আফসারিহিম, তাদের কলবে আল্লাহ মোহর মারি দিয়েছে। আপনি যতক্ষণ ওই সেজদা তিনটা দিয়েছেন, চারটে দিয়েছেন, গরুর উপরে দিয়েছেন না, ঘোড়ার উপরে দিয়েছেন না, এই মাছের উপরে দিয়েছেন, গাছের উপরে দিয়েছেন, ও কোনো বিচার বিবেচনা নাই। সেজদা দিয়েছেন সন্তুষ্ট, সেজদা দিয়েছেন সন্তুষ্ট। আমরা ওই ধর্ম করি না। আপনি কোন দরবারে আসছেন, এইখান থেকে যদি আল্লাহর ওলির মাধ্যমে রসুলের প্রেম মহব্বত পাইবেন, এইটা আপনার কবরে কাজে লাগবে। ওরকম বিনু বিনু হইয়া পোক বাইরেইবে, এটা বাস্তব প্রমাণ আছে কিনা? আছে আছে। আমাদের দরবারে কিছুদিন আগে আমাদের শাহজাদা হযরত মাওলানা আবুল খায়ের তিনি ইন্তেকাল করছেন, 2 দিন পরে জানাজা দিয়েছে। যেমন ছিলেন তেমন, এখানে এখনো উপরে দিয়ে কিছু মাটি মুটি আছে, ছাড়াইলে দেখতে পারেন যদি কেউ সাহস দেখবেন। কিছুদিন আগে হয়েছে আমাদের দরবারে নুরু পাগলা হ্যাঁ ছেলে দেখছে যে হ্যার উপরে বইয়ের মাটি করছে, ছাড়াই দিয়ে যেমন পোক বাইবে হয় নাই, এরকম হাজারো প্রমাণ আছে। রাজর নুরু পাগলা মরলেও বেড়া সারতে পারে না, কি করতে পারে, হারতে পারে না, উড়াইছে কি করছে, ছাড়াইয়া উড়াইছে, উড়াই দে এখন কি দিছে, বেশি পড়তে পারে না। ওরা আবার হ্যাঁ পাগল আছে না, আল্লাহর ওলির খেলা, ওই যে দিয়েছে আর এককাল শেষ। কিছুদিন আগে ফেসবুকে দেখছি শুরু হয়ে গেছে, ফসকা পড়লিয়া পা হাত ফুললে উঠছে। তোমরা বুঝলা বেড়ারে 14 দিন পর উঠে গেল, কয়দিন পর, কয়দিন পর, যেরম গুলো পাগলা হেরমই আছে, এলমে রাধুনি এলমে বেলায় পোক কি বেরোইছে, পাশার দিয়ে পোক বেরোইছে, তাহলে তরিকতপন্থী মানুষকে মাটিতে খায় না, কথা বুঝতে পারছেন? আমার বাবা গেছিল আজম কুতুবপুরি মেজবান্ডারি বাবাজান কেবলা এরকম কিছু পরামর্শ উপদেশ দেওয়ার জন্য তার অনেক আশেকার ভক্ত আছে। আমরা আপনাদেরকে বলি একটা জিনিস, যা কিছু করে কোনো বাধা নাই, থাকে রসুলের প্রেম মহব্বত হৃদয়ে রাখবে, তাই আপনি একজন সফল মানুষ। কথা সংক্ষেপ এই কথাটাই বলতে চাইছি, এই যত ওলামায়ে কেরামরা যা কিছু বলতে চাইছি, আপনি মৃত্যুবরণ করবেন, ওই করার পরে আপনার হৃদয়ে কলিজায় একটা মহব্বত লাগবে। এটা কার মহব্বত? নবীর মহব্বত। ওই মহব্বতের কারণে আপনি পৃথিবীর যে প্রান্তে শুইবেন, আপনার মাটি দিতে পারেন, ওই পানিতে ভাসাইতেছে, ওইখানে যে আপনার নবী আপনাকে সাফায়াত করবে। কি করবে? বুঝছেন আমার কথাটা? বুঝেন না? বাংলা আরবি আছে, ইংরেজি আছে, ফার্সি নাই, আছে কি বাংলা। আপনি মনে করেন না মনে নাই খুব কাছে, এই মহব্বত তো আমার না হইলে মনে হয় চলবে। চলবে কেউ? চলবে? চলবে? একটু আস্তে করে দি, জোর বলেন। এই মহব্বত ছাড়া চলবে না। এই কুতুবপুর দরবারে এই মহব্বতই নীতিয়া। কেউ নামাজ পড়েন, রোজা করেন, যা কিছু করেন, ইবাদত করেন, এই মহব্বত না থাকলে ওলু কাজে লাগবে না। কার মহব্বত লাগবে? নবীর মহব্বত লাগবে। সালাতের মধ্যে কার দুরূদ পড়েন? তাশাহুদ পড়েন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। নবীর লাগছে, লাগছে। নবীর প্রেম মহব্বতের জন্যই সালাত, রোজা, হজ, যাকাত, এই মহব্বত
আপনার অত কৌশল করে না করিয়া আমার বাবা গাউসুল আজম কিভাবে কইছে কিভাবে কইছে বলছে সহজ ভাই খোদা পাওয়া বারদায় খোদা পাওয়া বারদায় মরার আগে মরণ সে তো সহজ কথা নয় খোদা পাওয়া বারদায় খোদা পাওয়া বারদায় একটু আগে আপনি এই গজলটা শুনছেন না এই যে গজলের মূল কথাটা হলো আপনার আল্লাহকে পাওয়া খুব দায় কিন্তু সহজ করে দিয়েছে আবার কি সহজ করে দিয়েছে কিভাবে দিয়েছে জানেন হ্যালো এক কথায় কিভাবে খুদি হিংসা নিন্দা অহংকারী দাও সবে সারিয়া হিংসা নিন্দা আর যাবো না এক কথা সমাধান দিয়ে দিয়েছে খুদি ছাড়লে লাইনে একটা দেখছেন কত বড় কথা কোরআন হাদিস 10 জন 20 জন আলেমরা ঘুরেই কাছে দেখো এক লাইনে সমাধান খুদি কি খুদি অর্থ আমি তো নিজ আমি সকল বসা আমি এই করছি আমি ওই করছি আমি এমএ পাস করছি আমি এই করছি এই নাম কি খুদি এইটা যখন মুক্তি আর বের হইবে না এটা আমি করি নাই আমাকে আল্লাহ করেছে আমার দ্বারা আল্লাহ ইয়ে করেছে আমার দ্বারা আল্লাহ ইয়ে করেছে এই যখন বলবেন এই খুদি আমি তো আপনার শেষ হয়ে যায় বুঝলেন না এই কথাটা এই খুদি যদি ছাড়তে পারেন তখন আল্লাহ করে তুমি আসো তুমি আমার বেহেশতের বাসায় আসো এই জন্য নফসে মুতমাইন্না যে সমস্ত মানুষগুলো আল্লাহর রাজিতে রাজি আল্লাহর খুশিতে খুশি আল্লাহ সমস্ত কাজের উপরে খুশি হয়েছে গরু একটা মরে গেছে আল্লাহরে 3 দিন খাবার দেন পাইবেন গরু পাইবেন ছাগল একটা মরছে পাইবেন ছাগল রাজি থাকতে হবে যাই হোক অনেক ওয়াজনসের কথা আপনারা শুনছেন কথা কোনটা একটা যে খারাপ লাগে সেটা না কিন্তু সবাই নেই আপনাদের একটা চাহিদা আছে এখন আমার উপরে এই দরবারের একটা দায়িত্ব আছে সভাপতি এই যে শ্রদ্ধেয় বড় ভাই একটু আগেই বলছে যে এই দরবারের এই যে সুবাস প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত নিয়ামত বরকত এটা পাওয়ার জন্য এটা একটা সেন্টার এটা কি কেন্দ্র এই কেন্দ্রে এক একটা জিনিসের এক একটা কৌশল আছে মাধ্যম আছে নিয়ম আছে চাইলে বহু মানুষের কোটি কোটি টাকা আছে না কিন্তু এক একটা মসজিদ করতে পারে না মসজিদ করলেই হাবুড়ি দেওয়া বলা লাগে কিনা অর্থাৎ 10 জন ছাড়া ওইটা হবে না এটা আল্লাহর হুকুম তদ্রূপভাবে এই যে মাজার দেখেন এটা একজনের টাকায় হয় না সকলের টাকা এটা একটা মুক্তির পথ আপনার এই টাকা যদি 2 টাকা এখানে থাকে তাহলে দেখবেন আপনার ওই উসিলায় আল্লাহ পাক বেনায়াত আপনাকে রহমত করতে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে কিনা আমরা এক সময় থাকবো না এই প্রজন্ম এই 100 বছর কেন আর কেউ পাওয়া যাইবে কিন্তু এই দরবারে এই 80 মাসে এইরকমই লোক থাকবে আর এইরকম কেউ না কেউ চালাইবে কি চালাইবে কিনা বাবা গাউসুল আজম ফুতুপুরি প্রেম সিন্ধুর মধ্যে লেখছে মোহাম্মদী গদি কবু নারাইবে গালি যুগে যুগে আসবে কত কামেল মুর্শিদ অলি অর্থাৎ এই জায়গাগুলো কোনোদিনও খালি রইবে না যুগে যুগে আসতে হবে এরকম শ্রোতাও হইবে আমার নাম বক্তাও আসবে যার জন্য এই কর্মের ভিতরে আমাদের জীবনে কিছু ভালো কাজ করতে হয় একজন একজনে জোয়া দিল যে হারবে না দিয়া রাখে না এত উপকার হইলে হইতেও পারে আমি আমাদের দরবারের আশেকান যারা আছে দরবার শরীফের আশেকানদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের এই রওজা শরীফ আজকে 99 সালে করছি আজকে কয় সাল 25 সাল আপনারা দেখেন ওই রওজা শরীফের উপরে কিছু গিরিল আছে গিরিলগুলো ভাঙিয়ে পড়ে গেছে বুঝছেন এই আলোচনাটা সবসময় আমার পড়া আমার জন্য একটা ফরজ কি
পীরের হুকুম কি বাবা গাছুল আজম কুতুবপুরি খালি বলছে যে তুমি কও টাকা পয়সা বুঝবো আমি, তোমার কোনো টাকা চাওয়ার দরকার নেই, তুমি কবা যে আমি এই জিনিসটা করবো। এরকম একটা হুকুম আমার দ্বারা আসছিল, যার জন্য কিন্তু এই মাজার হয়েছে। আমি বলছি ভাই আশেপাশে অনেকে এদের সাহস করে নাই, চেষ্টা করছে, চেষ্টা করে দেখছে যে হয় না। বড় ভাইরা এত কিছু করছে, চেষ্টা করছে, বাদ করে নাই। কোন আশা কেন বুঝে যে দূর দেওয়া দরকার হে দূর দিয়েছে, তারপরও কাজ হয় না। বাবা গাছুল আজম কুতুবপুরি একটা নিয়ম করিয়ে দিয়েছে। নিয়মটা কি? তুমি কেউ তার টাকা চাইতে পারবে না, টাকা তুমি কবা আমি এইটা করবো, আমার আশা কেন মন থেকে দেবে, যে যা দেয়। তুমি 10টা তুমি 50টা দাও, হবে না, ওই 10 টাকাই তোমার নিতে হইবে এবং এই দিয়ে হইবে। ঠিকই সেটা হয়েছে। এই জায়গা থেকে আমি এখনো মুক্তি পাই নাই। অনেকেই আসছে কয় না একটু আজরা গাছরা আমাদের ওই পাইপ কিছু সংস্কার করছি, উপরে এই গ্রিলটা করে লাগে, বুঝলেন? 1-1.5 লাখ টাকা লাগবে। আমরা এই আগামী ফাল্গুন মাসের আগে এটার কার্যক্রম ইনশাল্লাহ শুরু করবো। যারা দরবারের আশাকান আছে তাদের মাথায় দিয়ে দিলাম 1-1.5 লাখ টাকা আমাদের জন্য একটা কঠিন কিছুই না। কথা বুঝতে পারছেন? এখন এই পবিত্র ঐশ্বরিক উপলক্ষে আপনারা তো প্রস্তুতি নেই আছে নাই? আপনারা এই প্রস্তুতি আগামী ফাল্গুনের মধ্যে আমরা এটা করতে চাই। আমরা আগে টাকা পয়সা ম্যানেজ করে করবো, আপনারা কিছু সহযোগিতা ইনশাল্লাহ ফাল্গুন মাসে করবেন। করবেন কিনা? করবেন কিনা? ইনশাআল্লাহ। এখন আজকে দরবারের বিভিন্ন সাজসজ্জা বহু কিছু বিষয় কিছু সহযোগিতা আপনাদের আমরা কামনা করি, দরবারের পক্ষ থেকে কামনা করি। যদি কেউ দিতে চান তাড়াতাড়ি দেবেন, তোমরা যন্ত্রসাথী শুরু করবা। আমরা এখনই মিলাদ কিয়ামের আমাদের পর্ব শেষ হয়েছে, যাতে করে সংক্ষেপে আপনাদেরকে আমরা সেমা কাওয়ালেতে নিয়ে যেতে ঢোল কি করো আমি যেখানে টাকা শুরু করেন। টাকা যদি আপনাদের কেউ সহযোগিতা করতে চান, তোমরা 2টা গামছা লই ওঠো, এই দেওয়া আর 2টা গামছা লই ওঠো। যারা দেবেন তারা একটু আগাই আসেন। এই দরবারের একজন আসে, দেখছেন গরিব মানুষ বাবা, তিনি 50 টাকা দান করেন। সকল বলেন আমিন। দরবার শরীফের আরেকজন আসে কেন, তিনি 100 টাকা দান করেন। সকল বলেন আমিন। এই আরেকজন 100 টাকা দান করলেন, আরেকজন 100 টাকা দান করলেন। এই ফরিদপুরের এক আসে কেন বাবা 100 টাকা দান করলেন। সবাই বলেন একটু, আপনারা একটু জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর এক ভাই আমাদের দরবারের 100 টাকা দান করলেন, আর একজন 100 টাকাই দান করলেন। সকলে বলেন আমিন। আমাদের এই যে দেখেন মাঝে ভাই অত্যন্ত বাবার একজন আশেক, তিনি 100 টাকা দান করতো, সবাই তার জন্য দোয়া করবেন। সে তো আমাদের থেকে বিদায় নিয়ে গেছিল, কিন্তু মাওলা তাকে আবার আছে। সবাই বলেন আমিন। তার জন্য সকল দোয়া করবেন। আরো কয়েকজন এই শাহবাগ পাটুয়ানি বেশি বাবার আছে, বাবুল বাবার আছে তিনি। এই আমাদের দরবারের চান্দিয়া ভাই, তার একজন আশেক হারুন, তার জামাতা, তিনি 500 টাকা দান করলেন পবিত্র রওজা শরীফে। সকলে জোরে বলেন নারায়ে তাকবীর। তার জন্য দোয়া করবেন, তার দানকে আল্লাহ কবুলের মঞ্জুর করেন। আরেকজন ভাই সন্ধ্যে তিনি আলোচনা শোনেন, তার জন্য আমরা দোয়া করি, তার এই টাকাটা আল্লাহ কবুলের মনে। আমাদের দরবারের আরেকজন সন্তান আপনারা দেখেন শহীদ গাজী, একটু অসুস্থ, সবাই তার জন্য একটু দোয়া করবেন। সকল বলেন আমিন। তারকে মাওলা তুমি সুস্থ করে দেয়, দানের উসিলা করে। আপনার বিপদ আপদ মুসিবত যে কোনো নিয়ত করে আপনি একটু দান করবেন, তাহলে দেখবেন কুকুরে আপনার সুস্থ করে কিনা। আমি আপনাদেরকে এটা এই যে সাদা এই দান, এটা কিন্তু আমাদের দরবারে আরেক ভাই তিনি পবিত্র রওজা শরীফে 100 টাকা দান করছেন। সকলে তার জন্য দোয়া করবেন। সকল বলে আমিন। আপনাদের দরবারে আমার মহিলা বোনেরা যারা আমাদের দিকে তাকাই আছেন, আমরাও আপনাদের দিকে তাকাই আছি। আপনাদের মধ্যে 1-2 জন যাক, আপনারা যারা দিবেন
একটু রওজা শরীফে সহযোগিতা করবেন। যারা দাঁড়ানো আছে আমরা অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে সেমা কাওয়ালিতে নিয়ে যাব। আর যারা দেওয়ার বাকি আছেন একটু সহযোগিতা করেন দরবারের কাজের জন্য। এই যে আমাদের মাওলানা নুরুল ইসলাম কুতুবপুর সাহেবের ভক্ত মজিবা রাজমিস্ত্রি কাজ করে মোহাম্মদ দেখছেন রওজা শরীফে 100 টাকা দান করলেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক তাকে কবুলের মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আপনাদের মধ্যে থেকে আরো যদি কেউ টাকা দিতে চান, পবিত্র রওজা শরীফে শরীক হতে চান, আপনারা এখানে টাকাটা নিয়ে আসবেন। আমাদের দেশ দেশি বিভিন্ন এই আমাদের শাহিদ ভাই বড় মানুষ, সবাইকে মারা আগে আছে কিন্তু তার কি বাঁচাইয়া রাখছে। সকলে তার জন্য দোয়া করবেন। এই মানুষই খাঁটি মানুষ। কইছি না দেহ পচে না, কইছি আমি গ্যারান্টি দিলাম শফিউল বসা এই শাহিদ ভাইয়ের শরীর থেকে যত ঘাম পড়ছে জিকিরের তালে এই দেহ কোনোদিন মাটি দিয়ে খাইতে পারে না। বিশ্বাস আছে না নাই? আমাদের 100% আছে। এই সেই সাহেব তার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। সকলে বলেন আমিন। আপনাদের মধ্যে যদি আরো কেউ থাকে বোঝেন নাই 10 টাকা এক কাপ চা না খাইবেন, একটু শরীর হয়ে গেল। ক্যানভাস না, টাকা তোলা না, সাদা না, এগুলো হইলো আপনার উপরে রহমত। যাতে একটু মাওলা একটা কায়দা তো লাগে। কুতুবপুরীদের আসছেন একটু রহমত নেওয়ার জন্য আপনারা শরীক হবেন। এটার মধ্যে জোর জবরদস্তি নাই, এটার ভিতরে নেই। আর একটা দাওয়া, আপনারা যারা আছেন তবারক না খেয়ে কেউ যাবেন না। আপনাদের জন্য পর্যাপ্ত তবারক করা হয়েছে ইনশাআল্লাহ। কালকে আমরা অনেকের তবারক খাওয়াইতে পারি নাই, আপনারা উপস্থিত থাকবেন সারা রাত্র। তবারক যদি আপনি খান নিয়ত করে খাইবেন। কি করিয়া ভেবেছা আমি শফিউল বসারের কিছু গুণ নাই, কোনো মূল্য নাই। এর মধ্যে যদি নবীর প্রেম, রসুলের প্রেম, কুতুবপুরের প্রেম খায়, ওটাই আমি কোনো আমি কি আমার মধ্যে আপনি কিছু পাইবেন। যদি আমি হতে চাই আপনিও কিছু পাইবেন না। অতএব গাউসুল্লাহ কুতুবপুরীর যে রহমান তবারক তার বৈশিষ্ট্য ছিল কলা পাতা আছে না। আমি আমার জীবনে বাবা এই কলা পাতা দিয়া এরপরে তবারক খাওয়াইছে। কি দিয়ে খাওয়াইছে? কলা পাতা। আপনারা তবারক খেয়ে যাবেন। রোগ শোক বালা মুসিবত নিয়ত করে তবারক খাইবেন। বেশি খাওয়া লাগবে আমার অকুতু খাইবেন। অনেকে আমার কয় তবারক আর মেসাব এদিকে গেলাম না। আমরা সঠিক চেষ্টা করি কিন্তু করার সমাজে বোঝার মানুষ নেই। আপনার দুঃখ মনের ব্যথা বোঝার কেউ নাই। রাধা বসে আমাদের কুতুবপুর দরবার শরীফে যে বয়স আসার কথা না, 4-5 ধরে উঠে নেয়। একটু আগে যাই দেখছি টকবক একজন যুবকের মতো। কেমন টকবক একজন? আপনি যাইয়ে দেখেন। মুর্শিদের প্রেমে মুর্শিদের মহব্বতে ওই ফরিদপুর থেকে এই লাল মুন্সি ছুটে আসছে কুতুবপুরীর মায়ার জন্য। পারে নাই রাখতে পারছে, হাসপাতালে বেডে বাইরে রাখতে পারে না। বুঝছেন? আমাদের আরেকজন আসে লাল মিয়া কাছে, তার জন্য আমরা দোয়া করছি। আপনারা সকলে একটু দোয়া করবেন। তিনি খুব অসুস্থ, আল্লাহ তাকে যদি হায়াত দেয় বাঁচাই রাখবেন, যদি নেয় আমরা তাতেও কোনো আপত্তি নেই। মাওলার যা মর্জি এটাই হবে। তিনি যেন কষ্ট না পায়, আমাদের কথাটা কি, তিনি যেন কষ্ট না পায়। সকলে দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের তরফ থেকে যে তবারক আছে এই তবারক না খেয়ে আপনারা যাবেন না। কথাটা বুঝতে পারছেন? আমার প্রিয় আশিকার বৃন্দ, এই দরবারের আমরা গোলাম, আপনাদেরকে খেদমত করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন, সঠিক দোয়া। আমরা এখানে বইয়ে স্টেজে বইয়ে চেয়ারে বইয়ে যে ওয়াজ করি, এই জন্য আমরা অনেক কিছু না, সব উৎসবপূর্ণা। হ্যালো হ্যালো, সব উৎসবপূর্ণা। হ্যালো, সব উৎস হয়ে যায়। অর্থাৎ এই দেখছেন হাজার হাজার মোবাইল, হ্যালো, এই কারেন্ট, এই টিউব জ্বলার কায়দা আছে। কারেন্ট যদি না হয়, উৎস কোথায়? যেখানে কারেন্ট উৎপাদন হয়।
তাহলে আমরা কিছু না, আমাদের চার্জ গ্রহণ করতে হয় কোনখান থেকে? যেখান থেকে বুঝতে উৎপাদন পারছেন? হয়। এখান থেকে কি উৎপাদন। কুতুবপুরীর রহমান। শুনেন, মন বলে কথা কইতে পারি না, কইতে পারি না। এই আরেকজন দেখছেন আসে, কত গরিব মানুষ, তিনি 15টা টাকা দিচ্ছে, দেখছেন কত কষ্ট করে। মাওলা তার দানকে কবুল আর মঞ্জুর করে। সবাই তার জন্য একটা জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুন। আর আপনাদের কাছে একটা তথ্য, এখানে যারা আছেন কুতুবপুরীর ভালোবাসেন, মশলা মশলা পরে আমরা যেন এই কাজটা করতে পারি ফাল্গুন মাসের আগে। এই আপনারা যারা আছেন আপনাদেরকে সাক্ষী রেখে আমি কাজটা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আপনারা সহযোগিতা করবেন কিনা? এটা হাত জায়গায় দেখান। আমি আপনাদের মাথায় এই কাজটা, আর আমি নিজেও সহযোগিতা করব, আমি নিজেও সহযোগিতা করব। আমি আপনাকে বলবো না, খালি আপনি দেন, আমিও দেবো ইনশাআল্লাহ। এই পবিত্র রওজা শরীফ, এগুলো বলার কথা না, আপনারাও সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করবো। এইটা আগামী বছর, আগামী ফাল্গুনের আগে ওই যে সংস্কার টংস্কার আমরা আরেকটু কুচগাছ ইনশাআল্লাহ আপনাদেরকে করে দেখাইতে পারি। আপনারা সকলে দোয়া করবেন আমরা যাতে এটা করতে, এই কুতুবপুরীর নিয়ামত, এটা তার থেকে রহমত বরকত আমাদের উপর বর্ষিত হয়। বুঝতে পারছেন? এখন একটু সংক্ষিপ্ত মোনাজাত হবে, মোনাজাতের পরে আমরা হালকা জিকিরে চলে যাব। পটুয়াখালীর জলিল ভাই অসুস্থ নেই। আমাদের অত্যন্ত একজন পরিচিত, আপনারা জানেন, জলিল ভাই খুবই অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমাদের দরবারের অনেক আশেকান্না বয়স্ক হয়ে গেছে। ওই যে বলছেন 100 বছর পর 150 বছর পর কেউ থাকবে না, থাকবে আবার আর একবার এদিকে এই মাঠ খালি থাকবে, মাঠ কান্না গেল ওই বয়সের পর্যন্ত চলে যায়। যাইতে পারে কিনা? পারে কিনা? আল্লাহর ওলির দরবারে এরকম পারে কিনা? মাঝবানটা যাই দেখছেন কয়টা ঘর, কেউ করতে পারবে? কত মানুষ করতে পারবে? ক্যাপাসিটি নেই। বাবা ভান্ডারী, গাউসুল আজম, সৈয়দ গোলামুর রহমান আহসানি আল-মাজভান্ডারী, সৈয়দ আহমদুল্লাহ আল-মাজভান্ডারী যখন ওই বাড়িতে আসছে একটু ছোট ঝুঁকতে বাবা গাউসুল আজম কুতুবপুরী যখন গেছে, তখনই 1978 সালে সৈয়দ শফিউল বসার আল-হাসানি আল-মাজভান্ডারী এখানে পাঠাচ্ছে। বুঝেন নাই? এখানে খালি আমনে আমনে ভুল ঘটে নাই। ওই গাউসুল আজম শফি বাবার কদম মোবারকে আজকে এই ফুল, সুবহানাল্লাহ, আজকে এই রহমান। এটার একটা ধারা আছে, বেলায়েতে ধারা, বলার সুযোগ নেই। যদি কখনো সুযোগ দেয় মাওলা, আসলে বলতে পারি না। কেন পারি না? মনের মধ্যে যত চাহিদা, আপনারা যা চান অত বলার মতো সময় লাগে, অত সময় তো হয় না। যেখানে ইউজ করি সংকেত করে হুজুর, আমার কথা কেউ বলতে চায় না, দাম কে গো বয় থেকে দাম কে গো বয়াতি বয় থেকে হেরা গান গাইবে আর সারা রাত না খাইয়া দাঁড়াই দাঁড়িয়ে শুনবে। আমাকে যখন দামই নেই আমরা শেষই করে দেয়, কি করে শেষ করবো? বাবা মাওলানা গঙ্গা ধীরে পুরাও বাসনা, বাবা মাওলানা গঙ্গা রে পুরাও বাসনা, তুমি আমার নৌকার মাঝি, দুনিয়ার সারথি, তুমি দুনিয়াতে দরদি, তুমি দুনিয়ার সারথি, সারা প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আমরা ওই যে কথা বলছি না, শরীয়তি আলেমদের ওয়াজ নসিহত, আর আমাদের আমরা হইলাম মাওলার রহমতে হলেস কয় এখন থেকে একাল ফজর পর্যন্ত, তাতে করে ওই
ওয়াজ করা লাগবে না, গান দিয়ে চালাই করে। পারবো কিনা? পারবো কিনা? আপনাদের যে ঘোড়া খাইতে আইছেন আমরা দিতে আর কুতুবপুরি পাইপের মাধ্যমে যায় না পানি, আমাদের মাধ্যমে আমরা যা ওই আপনার ভালো লাগবে। এখানে একজন যত আইসি নেন এই সমস্ত লোক একজন বই রাখতে পারবেন না, বোঝে না এরা হলে মরা মানুষ। এই যে এত মানুষের ঔষধ এখন খাওয়াইলে খাইবে না, কাজ হইবে না। মরা মানের ঔষধ হয়েছে গান, মরা মানের ঔষধ কি গান। এই জন্য আমরা গানে যাবো। কিসে যাবো? গানে যাবো। যাই হোক, তার আগে একটু মোনাজাত হবে। হযরত মাওলানা গোলাম সাহেব একটু সংক্ষিপ্ত মোনাজাত করবেন। সংক্ষেপে اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي رب العالمين مولا আল্লাহর ওলির দরবারে যে সমস্ত লোকগুলো দুই হাত তুলেছে মাওলা, এত সময় ধরে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান শুনেছেন, আল্লাহর ওলিদের গুণগান শুনে মাওলা তুমি তাদের কবুল মঞ্জুর করে নাও। মাওলা তুমি প্রত্যেকের দানকে কবুল মঞ্জুর করে নাও। মাওলা প্রত্যেকের মনের মকসুদ পূরণ করে নাও। মাওলা যে সমস্ত লোকগুলো অসুস্থ আছে তাকে তাদের সুস্থ করে দাও। ইয়া মাওলাই ইয়া গাউসি ইয়া গাউসুল আজম কুতুবপুরি বাবাজান, আমাদের প্রত্যেকে তোমার আউলিয়া বানাইয়া দাও। মাওলা যে নিয়ত করেছে যে মাওলা প্রত্যেকের নিয়তকে মাওলা তুমি পূর্ণ করিয়া দাও। ইয়াসমানিওয়ালা জমিনিওয়ালা ওইওয়ালা সমস্ত বলা থেকে মুক্ত করে দাও। মাওলা আমাদের আশিকির চাকরি যে সমস্ত দূর দূরান্ত থেকে এসেছে মাওলা প্রত্যেকের কাজ রহমত নিয়ামত বখশিশ করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাগফিরনা যাইনা মিনাল গাম ওয়া কাযালিকা নুরজিল মুমিনিন। سبحان ربك عما يصفون وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين وأكرم لا إله إلا الله. أنت الهادي أنت الهادي ليس الهادي أنت الهادي أنت ليس الهادي إلا هو.
জেকের কারি জেন্দা মানুষ, যে জেকের কারি না হে মুর্দা মানুষ। তো এই জেকের কোন তরিকা, আর এই তরিকা, এই জেকের কোন তরিকা, আমাদের তরিকার এই জিকির, এটা তরিকা, এটা সবার 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 বুঝতে পারি যে জেকের করতে করতে মারা যায় তার দেহ পচে না। জিকির করবেন, জিকির করবেন, জিকির করবেন, জিন্দা থাকবেন। জিকির করবেন না, মরা কষ্ট। কি কষ্ট? মরা কষ্ট। আল্লাহ Hare